বাংলাদেশে আজ সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা আর গোপন নেই। নির্বাচন হবে নাকি পরিকল্পিতভাবে ভেস্তে দেয়া হবে? বিএনপি বলছে ভোট চাই, এনসিপি বলছে সংস্কার ছাড়া ভোট নয়, জামায়াত বলছে রাজনৈতিক অধিকার ছাড়া নির্বাচন মানি না। আর এর মাঝখানে সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে, এই খেলায় আমরা কোথায় দাঁড়িয়ে? চলুন গল্পের মতো করে পুরো ছবিটা খুলে বলি। বাংলাদেশের রাজনীতি এখন ৩ ভাগে বিভক্ত। বিএনপি চায় দ্রুত নির্বাচন, মাঠে থাকতে চায়। এনসিপি বলছে বর্তমান ব্যবস্থায় নির্বাচন মানে পুরনো সংকটের পুনরাবৃত্তি। জামায়াতে ইসলামী আবার রাজনীতি ও নির্বাচনে টিকে থাকার লড়াইয়ে। কিন্তু প্রশ্ন হলো, এদের সবার অবস্থান কি সত্যিই আলাদা, নাকি ভেতরে ভেতরে হিসেব অন্যরকম? গত কয়েক সপ্তাহে কি দেখলাম? বিএনপি ও এনসিপি সংশ্লিষ্ট একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল, রাজনৈতিক নেতাদের নামে হঠাৎ মামলা, জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক চাপ। এই সব কিছু একসাথে ঘটছে কেন? নির্বাচন সামনে আসলেই কি এসব শুরু হয়, নাকি কারো অংশগ্রহণ ঠেকানোর কৌশল? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী প্রতিবাদ মিছিল, আগুন ভাঙচুর। সরকার বলছে এগুলো নাশকতা, বিরোধীরা বলছে এগুলো দমন নীতি। কিন্তু বাস্তবতা হলো, রাজপথ উত্তপ্ত মানেই নির্বাচন অনিশ্চিত। প্রশ্ন একটাই, এই সহিংসতায় সবচেয়ে বেশি লাভ কার? যদি নির্বাচন পিছিয়ে যায়, বিএনপি মাঠে নামার সুযোগ হারাবে, এনসিপি বলবে আমরাই আগে বলেছিলাম, জামায়াত আরও কোণঠাসা হবে, রাষ্ট্রযন্ত্র পাবে সময় ও নিয়ন্ত্রণ। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হবে সাধারণ মানুষের, দেশের অর্থনীতির, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার। ভয়টা শুধু বিএনপি, এনসিপি বা জামায়াতকে ঘিরে না। ভয়টা হলো, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যদি দীর্ঘ হয়, তাহলে রাজনীতি আর রাস্তায় থাকবে না, ঘরে ঘরে ঢুকে পড়বে। আর তখন কাউকেই ছাড় দেবে না। আজ প্রশ্ন আর এই না নির্বাচন হবে কি হবে না, আসল প্রশ্ন কারা নির্বাচন চায় আর কারা ভয় পায়। এই ভয়ঙ্কর খেলায় শেষ পর্যন্ত বলি দেবে কাদের? উত্তরটা হয়তো আমরা জানি না, কিন্তু ইতিহাস বলে এই খেলায় সবসময় হারাতে হয় সাধারণ মানুষকেই। আপনাদের কি মনে হয়, নির্বাচনে কি সবসময় সাধারণ মানুষই বলি হবে? কমেন্টে জানাবেন।